আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ফাইবার মার্কেট প্লেসে আমাদের সেলার প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব যে ফাইবারে কিভাবে হচ্ছে গিগ পাবলিশ করতে হয়। কার অ্যাকাউন্ট করেছিলাম আপনাদের মধ্য থেকে? কার অ্যাকাউন্ট করা হয়েছিল লাস্ট ক্লাসে? আরিস, রাজিন ক্লাসে নেই উনি? রাজিন তো আছে, চুপচাপ বসে আছে কেন? কার? মেহেদি হাসান, তুষার? ক্লাসে নেই সম্ভবত উনি। আচ্ছা, আমি যতটুকু লাস্ট ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে, সেলার প্রোফাইল সেট আপ করা এতটুকু কার হয়েছে? ল্যাপটপ বা পিসি থেকে যিনি জয়েন আছেন, সেলার প্রোফাইল সেট আপ করেছেন, আমাকে চ্যাট বক্সে জানান। আমি যতটুকু দেখিয়েছি, ল্যাপটপ থেকে জয়েন আছেন গামিরুল ইসলাম? গামিরুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, আমি করছি আনমিউট। আপনি কি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কিনা? জি ম্যাম, আমার ল্যাপটপে আমি জয়েন্ট আছি। তো আপনি রেসপন্স করেন না কেন? আমি তো প্রশ্ন করছি। আমি অডিও আনমিউট করছিলাম তো। আচ্ছা, জি। শেয়ার করে দেন স্ক্রিনটা। আচ্ছা। আপনার ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে আছে সেটা ওপেন করেন। একটু আমি এগুলা কেটে দিয়ে আসি। আচ্ছা, আপনি ফাইবার অ্যাকাউন্টে দিয়ে তারপর হচ্ছে ইয়ে করেন, স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম। জি ম্যাম, আমি শেয়ার দিলাম। জি, শেয়ার করে দেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি গামিরুল ভাই, আপনি এটাকে একসেপ্ট করবেন। জি ম্যাম। ঠিক আছে, এবার আপনি মাউসটা ছেড়ে দেন, আমি বাকি অংশটা দেখাচ্ছি। জি ম্যাম। আমি একটু প্রোফাইলটা দেখি আগে আপনার সেট আপ হয়েছে কিনা। আচ্ছা হান্ড্রেড ম্যাম। পার্সেন্ট কমপ্লিট হয়েছিল? হ্যাঁ ম্যাম, আমি করছি, একটু দেখেন। ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে পেরেছিলেন? আমি তো অনেক আগে করছিলাম ম্যাম, আপনাদের ওই ভিডিওটা দেখে এখন ওইটা মনে নেই। আমি মে 24 দেখতে পাচ্ছি। করছিলাম। জি। আপনার এই ডেসক্রিপশনে এই জিনিসটা সবাই খেয়াল করেন, পাংচুয়েশন মার্কস এর পরে সব সময় হচ্ছে স্পেস দিতে হয়, ঠিক আছে? এই যে ফুল স্টপ, তারপর হচ্ছে কমা, যেটাই ব্যবহার করেন এটার পরে স্পেস দিবেন, এই ভুলটা অনেকেই করে। জি ম্যাম। তো ওই চ্যাট জিপিটি থেকে করছিলাম আমি। যেটাই করেন, এখানে পাংচুয়েশন মার্কস এর পরে হচ্ছে আপনাকে স্পেস দিতে হবে।
আপনি শুধুমাত্র ইউটিউবের উপরে ফোকাস করছেন? ম্যাম, আপনার এখানে ডেসক্রিপশনে লেখা কি যে আপনি শুধুমাত্র ইউটিউব ভিডিও এসই করবেন, ভিডিও প্রমোশন করবেন, ভিডিও বুস্টিং করবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন। ঠিক আছে, শুধুমাত্র ইউটিউবের উপরে হচ্ছে আপনি এখানে প্রোফাইল তৈরি করেছেন। এটা কি মানে আপনি কি শুধুমাত্র ইউটিউবের সার্ভিসটাই সেল করবেন, অন্য কোনো সার্ভিস সেল করবেন না? সবগুলাই করবো ম্যাম। তাহলে এখানে শুধুমাত্র ইউটিউবের উপরেই লিখলেন কেন? আরো সুন্দর করে লিখবেন। আচ্ছা ম্যাম। সবগুলো সার্ভিস, যে যে সার্ভিসগুলো হচ্ছে আপনি পারেন সেগুলো দিয়ে হচ্ছে ডেসক্রিপশনটা সাজাবেন। আচ্ছা ম্যাম। এই যে এখানেও শুধুমাত্র আপনি ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, বাকিগুলোও দিতে পারেন। যেমন পিন্টারেস্টের কাজ শিখেছেন, ইউটিউবের ক্লাস আছে আমাদের, তারপর হচ্ছে সামনে আমাদের কোরার ক্লাস আছে, টুইটারের ক্লাস আছে, এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে স্কিলগুলো দিবেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, তো এখানে একটা এক্সাম আছে, এটা কি আজকে দিব না গিগটা আজকে পাবলিশ করব? প্রোফাইলটা আগে অ্যাস্টাবলিশ করি, দেন হচ্ছে আমরা গিগটা দেই। তো এখানে দেখেন আমাদের, আচ্ছা কামিরুল ভাই আপনি মিউট করে দেন এখন। জি। আচ্ছা ম্যাম। আপনার আশেপাশে সাউন্ড হচ্ছে, একটু মিউট করে দেন। আচ্ছা, আমি আমি করছি। বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা সবাই? আমাকে চ্যাট বক্সে জানান। ঠিক আছে, তাহলে সবাই ক্লাসে মনোযোগী হবেন। আমি যেটা দেখাচ্ছি মনোযোগ সহকারে দিবেন। কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে করবেন। ঠিক আছে? তো এখানে আমাদের হচ্ছে ফাইবার প্রোফাইলটা আমরা আমরা যখন তৈরি করে ফেলবো, তৈরি করার পর এখানে ফাইবারে কিছু কোর্স আছে যেগুলো কিনা হচ্ছে আমাদের এই কোর্সগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে এখান থেকে ব্যাচ দেয়। তো এই ব্যাচগুলো হচ্ছে আমাদের প্রোফাইলে ক্রেডিবিলিটি বাড়ায়। তো এখানে যতগুলো কোর্স আছে সবগুলোই হচ্ছে পেইড কোর্স। ঠিক আছে, ডলার স্পেন্ড করে হচ্ছে কোর্সগুলো পারচেস করতে হয়। তো কোনোটাই হচ্ছে $20 কম না। ঠিক আছে, তো একটা কোর্স আছে যেটা কিনা ফ্রিতে। তো এই ফ্রি কোর্সটা আমরা এখন করব, করার পর হচ্ছে এখানে আমরা একটা ব্যাজ আর্ন করব। তো এই কোর্সটার নাম হচ্ছে লার্ন ফ্রম ফাইভার। ঠিক আছে, ভিডিও টিউটোরিয়াল থাকে, ছোট ছোট মানে 2-2.5 মিনিটের ভিডিও টিউটোরিয়াল থাকে।
তো কয়েকটা চ্যাপ্টার থাকে, চ্যাপ্টার শেষ হলে পরে হচ্ছে কুইজ আসে। তো আমি দেখাচ্ছি, এখান থেকে এনরোল নাও এই অপশনে যাব। তো এখানে দেখুন, আমি যদি একটু নিচে স্ক্রল করি, এই যে এগুলো হচ্ছে এক একটা কোর্স। ঠিক আছে, এই প্রাইস দিয়ে হচ্ছে কোর্সগুলোকে পারচেস করতে হয়। তাই একটু নিচে যদি যাই, আমরা এখান থেকে ভিউ অল কোর্সেসে যাব। তো এখানে যে কোর্সগুলো আছে এগুলো সবগুলো পেইড কোর্স। তো একদম নিচে যদি আমরা যাই, একদম নিচে যদি চলে যাই, তাহলে একটা ফ্রি কোর্স আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে টপ রেটেড সেলার যারা আছে ফাইভারে, ওরা হচ্ছে বিভিন্ন রকমের কোর্স সেল করে ওদের। আহ কোথায়, এই যে এখানে, এই যে এটা যেটা অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস, বি এ সাকসেসফুল ফাইবার সেলার, এই কোর্সটা আমরা এখন করব। এটা হচ্ছে $0, মানে ফ্রিতে আছে এই কোর্সটা। তো যেরকমটা বলছিলাম, এখানে হচ্ছে কয়েকটা চ্যাপ্টার থাকে, চ্যাপ্টার গুলো শেষ হয়ে গেলে পরে হচ্ছে কুইজ আসে, ভিডিও টিউটোরিয়াল। খুবই সহজ ইংলিশে, তেমন কোনো কঠিন না, আবার সাথে সাবটাইটেলও আছে। তো আপনারা হচ্ছে এই ভদ্রলোক যা শেখানোর চেষ্টা করছে এটা শিখবেন, টিউটোরিয়াল গুলো হচ্ছে ভালো মতো দেখবেন। সে যা বলছে এখান থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, তো আমি এটা একটু মিউট করি, তারপর আমি বলছি। এটার জন্য তো সরাতেও পারছি না। তো এই বা পাশে দেখেন, এই যে 0% কমপ্লিট দেখাচ্ছে, এখানে হচ্ছে যেটা যেটা কমপ্লিট হবে এখানে টিক চিহ্ন হবে। তো আপনি একসাথেও যদি শেষ না করতে পারেন, যে একদিন একটুখানি করলেন, বাকিটা আবার পরদিন এসে করবেন, যতটুকু করবেন এটাতে এরকম টিক উঠে থাকবে। হ্যাঁ, এরপরে এসে পরের চ্যাপ্টার থেকে এখানে ক্লিক করে শুরু করতে পারবেন। তো এই কোর্সটা আমি অনেকবার করেছি, এজন্য হচ্ছে আমি এখন ভিডিওগুলো জাস্ট একটু ফরওয়ার্ড করে টেনে টেনে দিয়ে হচ্ছে আমি এক্সামটা কমপ্লিট করব। কিন্তু আপনারা সবাই হচ্ছে এটা ভালো মতো টিউটোরিয়ালটা দেখে তারপর হচ্ছে কুইজগুলোতে অংশগ্রহণ করবেন। এখানে অনেক কিছু শেখার আছে, শেখাটা জরুরি। আচ্ছা, গামিরুল ভাই, এটা মিউট করেন তো, আমি মিউট করতে পারছি না কেন। হ্যাঁ, এখানে এসে মিউট করে দেন। না, এটা তো পজ, এই যে ডান পাশে, ডান পাশে যে স্পিকারে, ডান পাশে এখানে। হ্যাঁ, এই এই স্পিকারটা মিউট করে দেন। ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, আপনি ছেড়ে দেন এখন। তো আমরা হচ্ছে কি করব, এই ভিডিওটা ভালো মতো দেখবো, দেখে কি শেখাচ্ছে সেটা শিখবো। আমি এখন জাস্ট কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করে যাচ্ছি। এরকম একটা চ্যাপ্টার শেষ হলে কুইজ আসবে, এই কুইজের অ্যান্সার গুলো দিলে পরে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। রিটেক দেওয়া যায়, আপনার যদি এখানে 60%-এর কম স্কোর আসে, আপনি রিটেক দিতে পারবেন, অনেকবার রিটেক দিতে পারবেন। আর প্রশ্ন ঘুরে ফিরে প্রায় একই রকম আসে, কমন পাবেন।
এরকম রিটেকও দেওয়া যায়, ঠিক আছে, স্কোর যদি কম আসে রিটেক দিয়ে নিবেন। নেট প্রবলেম নাকি? কিছু বলছি না তো, শুনবেন কি? এখন আমি শুধু এক্সামটা দিচ্ছি, এখন আমি কোনো কথা বলছি না। এরকম চ্যাপ্টার শেষ হলে হচ্ছে কুইজ আসবে। আয়াত, এখন আর খেলবে না, একদম ঘেমে গেছো তুমি। টি শার্টটা চেঞ্জ করো, মাথাটা মুছে ফেলো, ফ্যানের নিচে বসো যাও। মাথাটা মুছো।
আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সুফিয়া বেগম স্ক্রিনে তাকাচ্ছেন? সুফিয়া আপু, স্ক্রিন ক্লিন করেন। সুফিয়া বেগম স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আলামিন।
আগে একাডেমিক পড়া শেষ করো। সরো। কি হলো, গামিনুল ভাই ডিসকানেক্টেড হয়ে গেলেন নাকি? সম্ভবত ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গেছে। শফিকুল ইসলাম, আপনার ক্যামেরা কেন অন করা? ভিডিও কেন অন করে রেখেছেন? আচ্ছা, আমরা একটু ওয়েট করি, গামিরুল ভাই দেখি ব্যাক করে কিনা। হয়তো বা ইলেকট্রিসিটি চলে গেছে বা ডিসকানেক্টেড হয়ে গেছে নেট থেকে। আচ্ছা, হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, বলেন। ফিরোজ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আহ, আমার তো ফাইবার অ্যাকাউন্ট আগে খোলা ছিল। মোবাইল নাম্বারটা আমি ভেরিফাই করতে পারি নাই আগে। এখন কিভাবে করবো গিগ মোবাইল পাবলিশ থেকে? গিগ পাবলিশ করতে গেলে তখন হচ্ছে মোবাইল ফোন ভেরিফিকেশনের অপশন দিবে। যখন জি গিগ ম্যাম, পাবলিশ আবার করতে বলুন। যাব তখন। ও আচ্ছা, ওকে, ধন্যবাদ ম্যাম। মরিয়ম আক্তার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি বলছিলেন যে আমি আমি কয়েকদিন আগে আর কি করছি। এক মিনিট। কয়েকদিন আগে আমি ওই ফাইবার অ্যাকাউন্টটা খুলছিলাম, তো আপনি বলছিলেন যে যেদিন ক্লাস করবেন ওই দিন একটু দেখবেন যে ঠিক মতো সেট আপ করছি কিনা। কি বুঝি নাই, আবার বলেন, মানে প্রশ্ন আমি আবার যে বলেন। ফাইবার অ্যাকাউন্টে যে গিগটা যে পাবলিশ করছি, মানে ঠিক মতো সেট আপ দিচ্ছি কিনা, গিগটা ঠিক মতো পাবলিশ হয়েছে কিনা একটু দেখবেন বলছিলেন। আমার কিন্তু ইংলিশ টেস্টটা লাগে না, আচ্ছা, তখন দেখতেছে। ঠিক আছে, আমি দেখবো আমি। বলছি যে এখন না, ফাইবারের ক্লাসগুলো শেষ হোক তারপর হচ্ছে তখন দেখে দিব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মোমো হাসান। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। শুনতে পাচ্ছি আপু, বলুন। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে কি, পরশু, হ্যাঁ, পরশু দিনের ক্লাসটা আমি হচ্ছে করতেছিলাম। পরে হচ্ছে আমি অর্ধেক কাজ করে গেছি, পরে আবার অ্যাপসে ঢুকে দেখি যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি অনেক কিছু সেট আপ করতে পারি নাই। যেরকম স্কিলস, তারপরে এভরিথিং অনেক কিছু করতে পারি না। এখন আমি আজকে করতে গেছি, এখানে ওইখানে এডিট অপশন পাচ্ছি না আমি। আপনাকে কমেন্ট সেকশনে আমি দিছিলাম স্ক্রিনশট দিয়ে, কিন্তু আপনি রিপ্লাই দেন নাই। কেন, এগুলো তো যে প্রোফাইলে কোনো কোনো এডিট অপশন যে পাচ্ছি না। কোনো টাইমে এগুলো এডিট করা যায়, এডিট করে নেন। হ্যাঁ, আমি আমার প্রোফাইলে পাচ্ছি না ম্যাডাম, ওই জন্য খুঁজে আমি আমার দেখেন, প্রোফাইলটা স্ক্রিনশট দিছিলাম কমেন্ট সেকশনে। খুঁজে দেখেন আপু। আর হচ্ছে যে আপনি মোবাইল ইউজার? অনেক খুঁজছি আমি, ভিডিও দেখা দেখা অনেক। মোবাইল ইউজার কিনা? কই, জি আপনার তো ম্যাম, কোনো মোবাইল কমেন্টই ইউজার। আমি দেখি না। মোবাইল ইউজার হলে ক্রোম আছে। ব্রাউজার থেকে খুঁজে বের করেন, ক্রোম ব্রাউজারে আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে লগ ইন করেন। ঠিক আছে, অ্যাপসে না, ক্রোম ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন,
করে ডেস্কটপ সাইট অন করে রোটেট করে ধরেন, তাহলে হচ্ছে অপশনগুলো পাবেন। জি বোঝা ম্যাডাম। গেছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে উম আপনার যদি অ্যাপস ইউজ করেন, এখানে প্রোফাইল, মাই প্রোফাইল একদম নিচের দিকে যে মানুষের মতো আইকনটা আছে বা ডান পাশে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করে মাই প্রোফাইলে যাবেন, ওখান থেকে করতে পারবেন। ক্রোম ব্রাউজারে করেন, সেটা ভালো হবে, ওখান থেকে ইজি হবে। ক্লাসে যেভাবে দেখেছেন ওই রকম ইন্টারফেস পাবেন। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। রাজিন বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হ্যান্ড রেজ করা শিখে গেছেন? জি খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, প্রশ্ন বলেন। ম্যাম, আমার থেকে আপনি যেরকম করে বলছেন, কোন ব্রাউজারে গিয়ে কথা বোঝা যায় অন না, করে পরিষ্কার ভাবে বলেন। রাজিন, আপনার কথা বোঝা যাচ্ছে না। হয়তোবা আপনার কোনো নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই প্রবলেমটা হতে পারে। আচ্ছা, আমি একটু পরে আবার আপনার প্রশ্ন নিচ্ছি। জি। মিউট করে দেন। গামিরুল ভাই কোথায় গিয়েছিলেন? রিকোয়েস্ট পাঠিয়েছে, এটাকে অ্যাপ্রুভ করেন। আপনি এটা ব্রাউজারটা রিস্টোর করতেন, তাহলে তো আর এই প্রবলেমটা হতো না। আমরা যত যেখানে ছেড়েছিলাম সেখান থেকেই হচ্ছে আবার শুরু করতে পারতাম। ডিসকানেক্টেড হয়ে গেলে কখনো ব্রাউজারে যদি কোনো কাজ করতে থাকেন, এই ব্রাউজারটাকে রিস্টোর করবেন। তো আমরা এখানে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। বা পাশে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, যেগুলো কমপ্লিট হয়েছে। নেক্সট করেন তো এখানে।
পেজটা নেক্সট করে দেন, নেক্সট নিচে। নেক্সট করেন, নেক্সট বাটন আমার এখান থেকে কাজ করা বন্ধ করে দিয়েছে। নেক্সটে ক্লিক করেন। নেক্সট। নিচে স্ক্রল করেন, নেক্সট করেন। নেক্সট করে দেন। কনফার্ম করেন, কনফার্ম বাটনটায় ক্লিক করেন। নিচে স্ক্রল করে নেক্সট করেন। নেক্সট।
আচ্ছা, তো আমাদের হচ্ছে কনগ্রাচুলেশন জানাচ্ছে। তো আমরা চাইলে এখানে কোর্সটাকে রেটিং দিতে পারি, তো প্রয়োজন নাই, আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই, আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। এখানে দেখবেন ব্যাচটা শো করবে। ঠিক আছে, এখানে এরকম দেখাচ্ছে না, আমরা একটা রিফ্রেশ দিলে ব্যাচটা শো করবে। এই যে আজকে তারিখ দিয়ে দিবে জুলাই 2024, এই যে এই ব্যাচটা হচ্ছে আমরা আর্ন করলাম। তো আপনারা এই কোর্সটা করবেন। ঠিক আছে, এখানে টিউটোরিয়াল গুলো ভালো মতো শিখবেন, এটা জরুরি। এখানে অনেক কিছু আছে যেটা আমাদের শেখা দরকার। তারপর দিয়ে নিয়ে হচ্ছে এক্সামটা কমপ্লিট করে রাখবেন। এরপর আসি হচ্ছে গিগ কিভাবে রিসার্চ করতে হবে। তো গিগ রিসার্চের জন্য আমরা হচ্ছে এখান থেকে আমি একটু আচ্ছা, এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারটাকে ইউজ করব। তো আপনি যেই সার্ভিসটা সেল করতে চাচ্ছেন সেটা নিয়ে আমরা হচ্ছে ফাইবারে দেখব যে ফাইবারে অন্যান্য সেলাররা এই টপিকটার উপরে কিভাবে তাদের গিগ গুলো সাজিয়ে পাবলিশ করেছে। ধরুন আমরা লিঙ্কডইনের একটা সার্ভিস মানে লিঙ্কডইনের কাজ শিখেছি। তো লিঙ্কডইন প্রোফাইল, তো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইল আছে, তো আমরা অপটিমাইজেশনটা একটু দেখি। তো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের কাজ তো আমরা সবাই শিখেছি। তো এখানে হচ্ছে অন্যান্য সেলাররা তাদের গিগ গুলো কিভাবে সাজিয়েছে সেটা আমরা দেখব। তো এখানে দেখেন সেলাররা কি দিচ্ছে, যে আই উইল ফুললি ক্রিয়েট, আপডেট, অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, আই উইল ক্রিয়েট এ ফুললি অপটিমাইজড লিঙ্কডইন প্রোফাইল, এরকম ভাবে হচ্ছে তাদের টাইটেলটা সাজিয়েছে, যে আই উইল অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল ফর সাকসেস। তো আমরা কি করব, এভাবে এখানে দেখেন ফাইবারে হচ্ছে সেলারদের লেভেল থাকে। যেমন একদম নতুন ভাবে যখন আমরা ফাইবারে হচ্ছে অ্যাকাউন্ট করি, আমরা হই হচ্ছে নিউ সেলার। ঠিক আছে, নিউ সেলার থেকে কিছু ক্রাইটেরিয়া আছে বা রিকোয়ারমেন্টস আছে, যেগুলো আমরা ফুলফিল করলে আমরা হয়ে যাই লেভেল 1 সেলার। এরপর লেভেল 1 থেকে আপগ্রেড হয়ে লেভেল 2 হয়, টপ রেটেড সেলার হয়। ঠিক আছে, এছাড়াও প্রো সেলার, এরকম কিছু অপশন আছে। তো এখানে হচ্ছে ফার্স্ট পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেভেল 2 সেলার আছে, প্রো সেলারের গিগ আছে, তারপর টপ রেটেড সেলারের গিগ আছে, লেভেল 1 সেলার, টপ রেটেড, এরকম আবার নিউ সেলারের গিগও আছে। দেখেন এখানে এই অ্যানিএস নামে যে সেলার আছে তার এখানে কোনো লেভেল দেখাচ্ছে না, তার মানে সে হচ্ছে নিউ সেলার। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে কয়েকটা গিগ ওপেন করে আমরা দেখব যে তারা তাদের সার্ভিস গুলো হচ্ছে কিভাবে সেল করছে। ঠিক আছে, তো এখান থেকে ধরুন শফিউল ইসলাম সম্ভবত বাংলাদেশি সেলার হবে, তো তার গিগটা আমরা আলাদাভাবে একটু ওপেন করি। এরপর এখানে লেভেল 1 সেলার আছে, তো ধরুন তারটাও আমরা আলাদাভাবে ওপেন করলাম। এত কম প্রাইসিং এ এখন আর ফাইবারে হচ্ছে আমরা ইয়ে করতে পারি না, সার্ভিস দিতে পারি না। মিনিমাম প্রাইসিং হচ্ছে $30 করে দিয়েছে বাংলাদেশি সেলারদের জন্য। এরপর এখানে লেভেল 2 সেলার আছে, তার গিগটা আমরা ওপেন করি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কয়েকটা গিগ আমরা ওপেন করে নিব। এখান থেকে কয়েকটা গিগ ওপেন করে নিলাম। এখন গিগে আমাদের কাজটা কি সেটা একটু দেখি। যেমন আমরা ফার্স্ট গিগটা ওপেন করি। তো এখানে সাইফুল ইসলাম পাকিস্তানি না বাংলাদেশি বোঝা যাচ্ছে না, মনে হয় চেহারা দেখে পাকিস্তানি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, সে কি লিখছে দেখেন,
যে এটা হচ্ছে গিগের টাইটেল। ঠিক আছে, এটাকে টাইটেল বলা হয়। টাইটেল হচ্ছে 80 ক্যারেক্টার্স এর ভিতরে টাইটেলটা থাকে। আই উইল, এই শব্দ দুটো হচ্ছে বাই ডিফল্ট থাকে, আমাদেরকে এই বাকি অংশটুকু হচ্ছে যার যার মতো করে লিখতে হয়। তবে এখানে বিষয় হচ্ছে আপনি অন্য কোনো সেলারের গিগ কপি করতে পারবেন না। এখানে গিগের কোনো কন্টেন্ট যেমন টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ইমেজ, এগুলো হচ্ছে আপনি কপি করতে পারবেন না। এছাড়া ট্যাগ একরকম হতে পারে, এফএকিউ একরকম হতে পারে, তারপর হচ্ছে এখানে যে সার্ভিসটা আমরা দিচ্ছি এটা ম্যাচ করতে পারে। ঠিক আছে, মেক শিওর করবেন টাইটেল, ডেসক্রিপশন আর হচ্ছে ইমেজ এটা যেন ইউনিক হয়। ইউনিক বলতে আপনার নিজস্ব টাইটেল আপনি এখানে দিবেন যে সার্ভিস সেল করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে এটা হচ্ছে টাইটেল। এরপর আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা হচ্ছে ইমেজটা দেখতে পাবো। তো এটা হচ্ছে তার ইমেজ। ইমেজ একটু স্ক্রল করলে এখানে আরো দুটো তিনটা ইমেজ আমরা দেখতে পাবো। এখানে দেখেন সে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেছিল, সেটার একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে সে এখানে অ্যাটাচ করে দিয়েছে গিগের ইমেজের সাথে। ঠিক আছে, তো আমরা নিজেদের লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেছি, তো এটার স্ক্রিনশট নিয়েও আমরা চাইলে এখানে অ্যাটাচ করে দিতে পারি। ঠিক আছে, এরকম আরেকটা লিঙ্কডইন প্রোফাইলের স্ক্রিনশট সে অ্যাটাচ করে দিয়েছে। তো এটা হচ্ছে গিগের ইমেজ শুরুতে যেটা আছে, এই যে এটা হচ্ছে তার মেইন ইমেজ। তো ওরা ইমেজটা কিভাবে তৈরি করছে সেটাও আমাদেরকে মানে এখান থেকে হচ্ছে আইডিয়া নিতে হবে। এরপর একটু নিচে গেলে আমরা ডেসক্রিপশনটা দেখতে পাবো। এটা হচ্ছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনে আমরা ডিসক্রাইব করব কি, আমরা ডিসক্রাইব করব যে আমরা কি সার্ভিসটা হচ্ছে সেল করছি, বা আপনাকেই কেন হচ্ছে একজন বায়ার হায়ার করবে, সে আপনার দ্বারা কিভাবে বেনিফিটেড হবে, এভাবে হচ্ছে আপনি এখানে ডিসক্রাইব করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। অ্যাবাউট দিস গিগ যেটা, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো এখানে চেষ্টা করবেন আপনার মেইন যে কিওয়ার্ডটা আছে, যেমন এখানে আমাদের মেইন কিওয়ার্ড কি, লিঙ্কডইন অপটিমাইজেশন। হ্যাঁ, এটা আমরা টাইটেলেও রাখবো, তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশনেও যেন এই কিওয়ার্ড গুলো থাকে সেটা আমাদেরকে মেক শিওর করতে হবে। তো এভাবে হচ্ছে ডেসক্রিপশন আমরা লিখলাম। এরপর একটু নিচে যাব, এখান থেকে একটু নিচে গেলে এই যে প্রাইসিংটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানেও আছে। তো আমরা হচ্ছে 3টা প্যাকেজে আমাদের সার্ভিসটা সেল করতে পারি, বেসিক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকে হচ্ছে মানে প্রাথমিক একটা সার্ভিস আপনি দিবেন, এটার প্রাইসিংও কম থাকবে, আবার হচ্ছে এখানে সার্ভিসটাও হচ্ছে বায়ার কম পাবে। তো বেসিকের চাইতে একটু বেশি সার্ভিস হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে দিব। এখানে প্রাইসিংটাও বেসিকের চাইতে একটু বেশি হবে, আবার সার্ভিসটাও একটু বেশি দিব। আর প্রিমিয়াম হচ্ছে মানে আপনার দ্বারা এই সার্ভিসের মানে সর্বোচ্চ যেটা দেওয়া সম্ভব সেটা আপনি প্রিমিয়ামে দিবেন, এবং এটার প্রাইসিংটাও আহ, মানে হাইয়েস্ট থাকবে, অন্যান্য গুলোর তুলনায় এটা সবচাইতে বেশি থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা রিসার্চ করে নিব যে মার্কেটে আমাদের কম্পিটিটর যারা আছে তারা হচ্ছে তাদের সার্ভিসটা কত প্রাইসে সেল করছে। এখন বিষয় হচ্ছে আমি আপনি তো হচ্ছে নতুন সেলার, নিউ সেলার, এখন একজন টপ রেটেড সেলারের প্রাইসিং তো অবশ্যই হাই থাকবে। ঠিক আছে, যেহেতু তার একটা ইয়ে আছে, পজিশন আছে মার্কেটে, তার বাজেটও বেশি থাকবে, তাকে হায়ার করার বায়াররাও হচ্ছে সেরকম হবে, হাই বাজেট যাদের আছে তারাই শুধুমাত্র তাদেরকে হায়ার করতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে টপ রেটেড সেলাররা কিন্তু আমাদের কম্পিটিটর না। আমাদের কম্পিটিটর হচ্ছে নিউ সেলার যারা আছে মার্কেটে, যারা নিউ সেলার এরাই হচ্ছে আমাদের মেইনলি কম্পিটিটর, বা লেভেল 1 সেলার পর্যন্ত হচ্ছে আমাদের কম্পিটিটর। লেভেল 2 সেলার বা টপ রেটেড সেলার, প্রো সেলার, এরা কিন্তু আমাদের কম্পিটিটর না। এদের কাজের মানে সার্ভিসের ধরনও ডিফারেন্ট হবে, তারপর হচ্ছে প্রাইসিং এও হাই থাকবে। এদেরকে যারা হায়ার করবে সেই বায়ারদের কোয়ালিটিও হচ্ছে ওই রকম হবে। ঠিক আছে, তো এরা আমাদের কম্পিটিটর না। আমরা হচ্ছে নিউ সেলারদের গিগ গুলো ভালো মতো দেখবো, আর বেশি দেখবো হচ্ছে ফার্স্ট পেজে। যেমন আমি এখানে এই যে প্রথম যেই পেজটা আমি লিঙ্কডইন সার্ভিস লিখে সার্চ করার পর প্রথম যে পেজটা আসলো, এই পেজে তো বিভিন্ন সেলাররা আছে। তো এই পেজে নিউ সেলার কারা আছে
এরা হচ্ছে আমার কম্পিটিটর, যে এরা হচ্ছে নিউ সেলার হয়েও এরকম টপ রেটেড লেভেল 1 সেলারদের সাথে কম্পিটিশন করে ফার্স্ট পেজে এদের গিগটাকে র্যাঙ্ক করাতে পেরেছে। ঠিক আছে, তো নিশ্চয়ই তাদের গিগটা এমন ভাবে ওরা এসইও করেছে যাতে করে ওরা একদম ফার্স্ট প্লেসে চলে আসতে পারছে, ফার্স্ট পেজে চলে আসতে পারছে। ঠিক আছে, তো আমরা ওদের গিগগুলো খুব ভালো মতো রিসার্চ করব যে কি ধরনের কিওয়ার্ড গুলো ওরা ব্যবহার করেছে, টাইটেলটা কিভাবে দিয়েছে, ইমেজটা কিভাবে সাজিয়েছে, এটা আমরা দেখব। তারপর একটু নিচে যদি আমরা গিগের নিচে যদি একটু স্ক্রল করি, তাহলে এই যে এখানে একটা বিষয় দেখাই, 1 মিনিট। এই যে রিলেটেড ট্যাগ, ঠিক আছে, রিলেটেড ট্যাগ, এখানে 5টা ট্যাগ দেওয়া যায়। এইগুলো হচ্ছে মূল যে কিওয়ার্ড গুলো দিয়ে এগুলো হচ্ছে রিলেটেড ট্যাগ দিতে হবে। তো আপনাদের কাজ হচ্ছে একটা নোটপ্যাড নিবেন, বা হচ্ছে আপনারা চাইলে এই ওয়ার্ড ফাইলও করতে পারেন। এখানে অনেকগুলো গিগ ভিজিট করে ওরা ট্যাগ গুলো কি কি দিচ্ছে এই ট্যাগ গুলো হচ্ছে লিখে রাখবেন। ঠিক আছে, ট্যাগ গুলো এরকম সুন্দর মতো লিখে রাখবেন। টাইটেল কিভাবে দিচ্ছে সেগুলো লিখবেন। এরকম কয়েকটা 5টা 7টা 10টা, সময় তো আছে হাতে, আমরা সময়টাকে কাজে লাগাই। এরকম অনেকগুলো গিগ দেখে ওরা টাইটেল গুলো একটা নোটপ্যাডে সাজাই, বা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে হচ্ছে আমরা সাজাই। তারপরে এখান থেকে আপনি একটা ইউনিক টাইটেল তৈরি করবেন, ওখান থেকে সাজেশন নিয়ে একটা ইউনিক টাইটেল তৈরি করবেন, সিমিলারলি একটা ডেসক্রিপশন তৈরি করবেন। আর ট্যাগ গুলো সবগুলো লিখে রাখবেন, যখন আমরা ইমেজ এসইও করব তখন এই ট্যাগ গুলোই আমরা ব্যবহার করব যেগুলো সেলাররা তাদের গিগে ব্যবহার করেছে। ঠিক আছে, তো এরপরের গিগে যাব। সিমিলার ভাবে হচ্ছে তার টাইটেলটা আমরা দেখব, টাইটেল কিভাবে লিখেছে, কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে সেগুলো আমরা একটা নোটপ্যাডের মধ্যে নোট করে রাখবো। এরপর গিগ কিভাবে সাজালো, ইমেজটা কিভাবে সাজালো সেটাও আমরা হচ্ছে একটা আইডিয়া নিব, হুবহু কপি করা যাবে না। তারপর এই যে প্যাকেজ গুলো কিভাবে সাজিয়েছে, কি সার্ভিসটা কত প্রাইসিং এ দিচ্ছে, কত দিনে ডেলিভারি দিচ্ছে, এই বিষয়গুলো দেখব। এরপর আরেকটু নিচে যদি চলে যাই, তারপর ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। তো ডেসক্রিপশনে কিভাবে লিখেছে, কি কি লিখেছে সেগুলো নোট করবেন। এরপর এখান থেকে নিচে গেলে আমরা ট্যাগ গুলো দেখতে পাবো। এই যে রিলেটেড ট্যাগস যেগুলো আছে, এই ট্যাগ গুলো হচ্ছে একটা নোট খাতায় সংরক্ষণ করবেন। তো এফএকিউ আছে, কিন্তু এখানে এফএকিউটা শো করছে না, আমি অন্য আরেকটা দেখি। যে ফ্রিকোয়েন্টলি বায়াররা যে ধরনের কোয়েশ্চেন গুলো করে সেগুলো অ্যান্সার সহ হচ্ছে আমাদেরকে প্রোফাইলে দিয়ে রাখতে হয়। যেমন এখানে এই যে এটা টাইটেল, তারপর ইমেজ, ইমেজটা দেখেন। আমি লিঙ্কডইন দেখাচ্ছি, আপনি যে সার্ভিসটা দিবেন সেটা নিয়ে সার্চ করবেন, সার্চ করে রিসার্চ করবেন, রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে আপনার গিগের জন্য তৈরি করবেন। এই যে এটা হচ্ছে এফএকিউ, এগুলো সবগুলো গিগেই পাবেন, একটু খুঁজে নেবেন, নিচের দিকে ডেসক্রিপশনের নিচে থাকে এফএকিউ। এফএকিউটাও চাইলে কপি করা যায়। ঠিক আছে, এরকম ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ম্যাচ হতেই পারে। তো এটা ড্রপ ডাউন করলে দেখবেন এখানে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ দেওয়া আছে। তো এরকম 2টা 3টা 4টা 5টার মতো এফএকিউ দেয়া যায়, যেগুলো হচ্ছে বায়াররা ইউজুয়ালি আমাদেরকে কোয়েশ্চেনটা করে করে থাকে, সেটার অ্যান্সার সহ হচ্ছে আমরা আগে থেকে এখানে দিয়ে রাখতে পারি, তাতে করে বায়াররা এখানে দেখে নিয়ে তাদের কোয়েরিজ গুলো হচ্ছে ওরা মিট আপ করতে পারে। তো এইভাবে, হ্যাঁ, রিসার্চ করবেন। এই যে যেমন সে কি লিখেছে, যে সে রাইট করবে, রিব্র্যান্ড করবে, এডিট করবে, অপটিমাইজ করবে লিঙ্কডইন প্রোফাইল। এই হচ্ছে তার গিগের ইমেজ। তারপর এটা হচ্ছে তার প্রাইসিং আর সার্ভিসটা। ঠিক আছে, এই হচ্ছে তার প্লাটিনাম সার্ভিস। এখানে হচ্ছে প্যাকেজ গুলো।
এই যে ট্যাগগুলো নোট করে রাখবেন, ট্যাগগুলো কাজে লাগবে। তো কিভাবে নোট করবেন সেটা তো বললাম, যে একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে হচ্ছে এগুলো সংরক্ষণ করবেন, বা ওয়ার্ড ফাইলে করা যায়। অনেকে আবার নোটপ্যাডও খুঁজে পায় না। এখানে সার্চ বারে নোটপ্যাড লিখে সার্চ করবেন। আপনার এখানে এটা আছে কিনা? এই যে এটা হচ্ছে নোটপ্যাড। ঠিক আছে, এই নোটপ্যাডটাকে ইউজ করবেন। যেমন আমি এখানে লিঙ্কডইন সার্ভিস, গিগ লিখে হচ্ছে একটা নোটপ্যাড তৈরি করছি। তো কি কি আসবে? শুরুতে আসবে হচ্ছে টাইটেল। তো টাইটেল লিখবো, লিখে পরে যেমন 1 2 3 4 দিয়ে আমি হচ্ছে কয়েকটা টাইটেল আগে রেডি করব। এক, এরপর এখান থেকে আমি বাছাই করব যে কোন টাইটেলটা আমি দিতে চাই। নিজের ইউনিক টাইটেল তৈরি করতে হবে। আমি বারবার করে বলছি, যদি কোনো কন্টেন্ট কপি করেন সাথে সাথে আপনার সেলার প্রোফাইল ফাইবার ডিঅ্যাক্টিভেট করে দিবে। ঠিক আছে, এটা অ্যাপ্রুভই করবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন সবাই। তারপর টাইটেল লেখা শেষ, এখন হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখবেন। তো এইভাবে হচ্ছে ডেসক্রিপশন গুলো এখানে হচ্ছে বসাবেন। এরপর হচ্ছে ট্যাগ, এফএকিউ আসবে, এফএকিউ, এরপর হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এরপর প্যাকেজ আছে, যে প্যাকেজগুলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্যাকেজ। প্যাকেজে এসে শুরুতে থাকবে বেসিক, বেসিক প্যাকেজে কি দিবেন। এরপর ওয়েট অ্যান আওয়ার করেন। তো বেসিক প্যাকেজ, তো এইভাবে হচ্ছে প্যাকেজগুলো সাজিয়ে রাখবেন। তখন যখন হচ্ছে আপনি গিগটা দিবেন, তখন আপনার জন্য ইজি হবে। গিগ রিসার্চ করতে হবে। আপনি যদি মার্কেট প্লেস রিসার্চ না করেন, কোনোদিনও আপনি হচ্ছে ভালো মার্কেটার হতে পারবেন না। ঠিক আছে, এইভাবে হচ্ছে 1 2 3 4 দিয়ে হচ্ছে সবগুলো সুন্দর মতো সাজিয়ে রাখবেন। এভাবে রিসার্চ করে এরপর হচ্ছে নিজের গিগ তৈরি করবেন। তো আজকে আর আমি গিগ পাবলিশিং দেখালাম না, গিগ পাবলিশ করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো নেক্সট ক্লাসে আমরা গিগ পাবলিশিংটা দেখব। তো তার আগে যে যে বিষয়ে গিগ দিতে চাইছেন সেটা নিয়ে আমি যেভাবে দেখালাম, এই প্রসেসে হচ্ছে ভালো মতো রিসার্চ করবেন। রিসার্চ করে হচ্ছে এরকম নোটপ্যাড তৈরি করে রাখবেন। আর ইমেজ তৈরি করা, ইমেজ এসইও করা, এগুলো আমি যখন গিগ পাবলিশ করা দেখাবো তখন হচ্ছে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসের মেইন টপিক এতটুকুই থাকলো। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে ফাইবার থেকে আমরা গিগ পাবলিশ করতে পারি। আচ্ছা, ক্লাস নিয়ে প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমি একটু নোটপ্যাডটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে আমি কিভাবে নোটপ্যাড তৈরি করি সেটা একটু দেখেন। এই যে দেখলেন, যে এইভাবে হচ্ছে আমি টাইটেলটা তৈরি করে রেখেছি। এখানে 2 3টা টাইটেল আমি রেখেছি, এখান থেকে আমি বাছাই করব। এরপর হচ্ছে এরকম ডেসক্রিপশন রেখেছি। একটা নোটপ্যাডে সাজিয়ে রাখলে আপনার যখন গিগ দিবেন তখন কোনো প্রবলেম হবে না। তো এই যে প্যাকেজের মধ্যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজগুলো আমি সাজিয়ে রেখেছি। এরপর এফএকিউ গুলো সাজিয়ে রেখেছি। ট্যাগ গুলো রেডি করা থাকে। এভাবে এভাবে যদি নোটপ্যাডটা তৈরি করে রাখেন, আপনার জন্য কাজ কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, আজান শেষে আমি আপনাদের প্রশ্ন নিব, আপনারা হ্যান্ড রেজ করতে থাকেন।
শারমিন মুক্তা। আপু প্রশ্ন করেন। তো আমার এই ডেসক্রিপশন কোনোভাবে অ্যাড হচ্ছে না, কিন্তু অ্যাবাউট মিতে আবার অ্যাড হয়ে গেছে। কি ডেসক্রিপশন অ্যাড হচ্ছে না, আরেকটা কি হচ্ছে? এই যে প্রিভিউ যে প্রোফাইল, ওখানে যে অ্যাবাউট মিতে কিন্তু আমার ইয়ে অ্যাড হয়ে গেছে, কিন্তু এই ডেসক্রিপশন অ্যাড হচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না আপু, পরিষ্কার ভাবে বলেন। আমার ওই ফাইবার প্রোফাইলে ডেসক্রিপশন অ্যাড হচ্ছে না, কিন্তু অ্যাবাউট মিতে যেটা দেখছি সেটা আছে। ডেসক্রিপশন যে কয়বার অ্যাড করতেছে একবারও অ্যাড হচ্ছে না। ডেসক্রিপশনে আপনি পাংচুয়েশন মার্কস এর পরে স্পেস দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কমেন্ট দেখার পরে দিয়েছিলাম, তারপরে হচ্ছে না। ল্যাপটপে জয়েন আছেন? হ্যাঁ আছি। স্ক্রিন শেয়ার করেন। বুঝছে? প্রোফাইলে যান। ফাইবার প্রোফাইলে যান। যে এখানে অ্যাড হচ্ছে না, কিন্তু প্রোফাইলে গেলে এখানে অ্যাবাউট মেতে অ্যাড আছে। আচ্ছা, ওটা তো সেটিংস, এটা দেখাচ্ছে। ওখানে কিন্তু এই যে ইসে কিন্তু অ্যাড নেই, এটা কি সমস্যা? এই যে এখানে এখানে আপু এটা অ্যাড হয়ে গেছে। এই যে ফাঁকা। এখানে ফাঁকা থাকলেও প্রবলেম নাই আপু, প্রিভিউতে তো দেখাচ্ছে। ও আচ্ছা, ঠিক। Thank you. প্রিভিউ মানে হচ্ছে সেলার, বায়াররা বা বাইরের কেউ আপনার প্রোফাইলটা কিরকম ভাবে দেখছে সেটা হচ্ছে প্রিভিউ। ঠিক আছে। এখানে এটা থাকলেই হচ্ছে, তাই তো? ওখানে না থাকলেও সমস্যা নেই। ঠিক আছে। এখানে এই যে দেখেন, স্পেশালাইজিং ইন এসইও, এরপরে স্পেস দিয়ে আবার এখানে কমা দিয়েছেন কেন? ওয়ার্ডের সাথে হচ্ছে পাংচুয়েশন মার্কসটা থাকে, এরপরে হচ্ছে একটা স্পেস থাকে। আগে ওইভাবে ছিল, কিন্তু হচ্ছে না তো, আমি আবার এখানে আপনার দেখছি। অনেক ভুল আছে। যেমন এই যে স্ট্র্যাটেজিস এর পরেও হচ্ছে স্পেস দিয়ে তারপর ফুল স্টপ দিয়েছেন, আবার এখানে এসইওর পরেও হচ্ছে স্পেস দিয়ে তারপর কমা দিয়েছেন। এটা আমার পরে বুঝছি যে আগে ওইভাবে ছিল আপনি যেভাবে বলছেন, কিন্তু হচ্ছিল না বলে আবার এরকম করে দেখছিলাম যে হচ্ছে কিনা, কিন্তু তারপরেও হয়নি। তো এটা এ- আমি ঠিক করে দিব না। এখানে কমা ইউজ করবেন। ফেসবুক মার্কেটিং, এখানে সেপারেটর না দিয়ে কমা ব্যবহার করবেন। ঠিক আছে। কমা দিয়ে দিয়ে বাকি বিষয়গুলো লিখবেন। আর এইচ রাজিন। রাজিন, আজকে আপনার কথা বোঝা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে ওকে থেকে প্রোফাইল ঢুকতে পারছি না, তো ঢুকলে আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছে। মোবাইলে ডেস্কটপ সাইট অন করে ক্রোম ব্রাউজারে কি করতে পারছেন না? ক্রোম ব্রাউজারে ফাইবার প্রোফাইল যেতে পারছি না। ওখানে যাই আমাকে জিমেলে নিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনি জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না? আপনাকে তো ওখানে ক্রোম আচ্ছা ব্রাউজার থেকে লগ ইন করতে হবে, সেখানে ফাইবার অ্যাকাউন্ট আপনি যে জিমেল দিয়ে তৈরি করেছেন জিমেলটা দিবেন আর লেজেন্ড থ্রি। পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইন করবেন বা সাইন আচ্ছা ইন করবেন। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, মাইক্রোফোন মিউট করে দেন। আসাদুর রহমান ভুইয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার এডুকেশনটা পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
যে আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রনিক্স এর উপরে ঢাকা পলিটেকনিক থেকে, এটাই দিয়েছিলাম, কিন্তু পেন্ডিং ওখানে দেখাচ্ছে। সাজেশনে, ফাইবারের ওখানে সাজেশনের যদি ওই সাবজেক্টটা না থাকে তাহলে সেটা পেন্ডিং দেখাবে। ও আচ্ছা। তো আপনি হচ্ছে ডিগ্রিটা আদার, যে ডিগ্রিটা আছে সেটা জি সিলেক্ট করবেন। হ্যাঁ, আদার দিয়েছি, আদার দিয়ে ইয়ে করেছি আর কি। আচ্ছা, আদার দিবেন। আর হচ্ছে আপনি ওখান থেকে সায়েন্স বা যে কোনো একটা সাবজেক্ট হচ্ছে পিক করবেন। এরা যেটা সাজেস্ট করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওটা না ঠিক আছে দিলে ম্যাম। ওটা পেন্ডিং দেখায়। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন, সেটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিজের মোবাইল দিয়ে ছাড়া অন্য মোবাইল দিয়ে করা যাবে না? লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন? জি জি, মনে করেন আমার মোবাইল দিয়ে করলাম না, আরেকটা অন্য মোবাইল দিয়ে করলাম। ভেরিফিকেশন বলতে কি আপনি বোঝাচ্ছেন যে এনআইডি কার্ডের সাবমিশনটা? জি 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 হ্যাঁ, জি, এটা আপনি যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। এখন ডিভাইস দিয়ে করা যাবে তবে না? মোবাইল থেকে না করে আপনি ল্যাপটপ বা পিসি থেকে করেন, সেটা ভালো হবে। না, কিন্তু কিউআরটা স্ক্যানিং করতে একটা মোবাইলে, কিউআর যেটা আপনি কি পাঠায়। ওই যে হেডলাইনের নিচে ভেরিফাই নাও ওই বাটনটা থেকে ভেরিফাই করতে চাচ্ছেন, না আপনার না অ্যাকাউন্ট না রেস্ট্রিক্টেড না হয়েছে? ম্যাডাম, রেস্ট্রিক্টেড হয়েছে, তারপর বললেন না টেম্পোরারি রেস্ট্রিক্টেড ছিল, তারপরে বলছিলেন যে এক সপ্তাহ পর ট্রাই করবে। এক সপ্তাহ পর ট্রাই করার পরে ওই যে মোবাইলে নাম্বারে কোড আসছে, কোড বসানোর পরে কিউআর কোডটা আসছে, বলতে স্ক্যান করার জন্য মোবাইলে। আচ্ছা, তা আমার হ্যাঁ মোবাইল, সেটা পারবেন, পারবেন। আমার মোবাইলে স্ক্যান করার পরে এটা সাপোর্ট করে নাই, তো অন্য কিন্তু মোবাইল দিয়ে করা অন্য যাবে? মোবাইলও হচ্ছে ভাইয়া একদম মানে হাই কনফিগারেশনের ভালো মোবাইল লাগবে। আইফোন আচ্ছা হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক আছে আচ্ছা ম্যাডাম, ট্রাই করবো ওইটা দিয়ে আর কি। আচ্ছা, ওকে লিঙ্কডইন ম্যাডাম, এখন থ্যাংক অনেক ইউ। বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। জি, থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আক্তার। জি আপু, আমি আবার আপনাকে ডিস্টার্ব করলাম। এই করছে আমি এই যে আমার যে গিগ গুলো আছে না, দুইটা গিগ দিছি আমি। তো আমি একটা গিগ যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, আর একটা গিগ আমি 3 নাম্বার পেজে যে পাইছি, আরেকটা গিগ পাই নাই। তো মানে কারণটা কি? পাবেন, ওটা এখন 10 পেজের মধ্যে নাই। আস্তে আস্তে হচ্ছে ইমপ্রেশন বাড়লে তারপর পাবেন। ও আচ্ছা আচ্ছা, দুইটা কি ওপেনে রাখতে হবে নাকি? দুইটা ট্যাবে ফাইবারে কি দুইটা? অ্যাক্টিভ থাকতে হবে, ফাইবারে 15 থেকে 16 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, রাতের দিকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে হচ্ছে ইমপ্রেশন বাড়ে। আমি সন্ধ্যা থেকে মনে করেন সকাল 6টা 7টা পর্যন্ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। কিভাবে মানে অ্যাক্টিভ থাকেন আপু? ওই যে এটা দিয়ে, কি জানি কয়, এক্সটেনশনটা দিয়ে। কিসের এক্সটেনশন? ওই যে অটো রিফ্রেশার? অটো রিফ্রেশার। আপনার অ্যাকাউন্ট 7 দিনের মধ্যে সাসপেন্ড করে দিবে ফাইবার। আমি কি এটা এগুলো তো কোনো আমি, কোনো কিছু সাজেস্ট করেছি? অটো রিফ্রেশার ইউজ করা যাবে না, হ্যাঁ, ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকতে হবে আপু। ম্যানুয়ালি বলতে মানে ফিজিক্যালি যেভাবে আমি অ্যাক্টিভ থাকি এভাবে নাকি? বুঝলাম না। ফেসবুক স্ক্রল করেন না একটু পর পর? তো ফেসবুকে ঢোকেন, তো হুম হুম। যেভাবে ফেসবুকে ঢোকেন সেভাবে ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। ল্যাপটপ বা তাহলে পিসিতে তো ফাইবার অন করে রাখবেন, একটু পর পর রিফ্রেশ দিবেন, গিগ রিসার্চ করবেন, টেস্ট দিবেন, অন্যদের গিগ গুলো দেখবেন, কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করবেন, একবার ড্যাশবোর্ডে যাবেন, একবার প্রোফাইলে যাবেন, এভাবে হচ্ছে 5 থেকে 10 মিনিট পর পর হচ্ছে রিফ্রেশ দিতে হবে যেন তাহলে আপনাকে তো সারা অ্যাক্টিভ রাত্রে, দেখায়। সারা রাত্রে সজাগ থাকতে হবে। কি? তাহলে তো সারা রাত্রে সজাগ থাকতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপু তো এতটুকু কষ্ট তো করতেই হবে। আর কাজ তো এখনো আসে নাই, কাজ থাকলে তো সমস্যা নেই। কাজ আসার সেই জন্য। জন্যই তো আগে ইয়ে করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ও আচ্ছা, আপনি আচ্ছা ঘুমায় ঠিক আছে। আছেন, গিগ দিয়ে ঘুমায় আছেন, বাইরের এত ঠেকা পড়ছে যে আপনাকে ঘুম থেকে জাগায় এসে অর্ডার দিবে? ও আচ্ছা বুঝছে, তাহলে এক্সটেনশনটা কি করে দিব, ক্যান্সেল করে দিব? হ্যাঁ, অবশ্যই রিমুভ করে দিবেন। ও, যারা আচ্ছা ঠিক আছে আপু। অনলাইনে থাকে তাদেরকেই বায়াররা নক করে, যারা অফলাইনে আছে তাদেরকে বায়াররা অযথা নক করবে না, এদের এত সময় নাই আপু। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু। নুসরাত বলেন। নুসরাত জাহান।
আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছেন, হ্যাঁ বলেন, দ্রুত বলেন। কি? নুসরাত, আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, জাকির ভাই সম্ভবত প্রশ্ন করেছেন যে ওনার প্রশ্ন করেন, কথা তো বোঝা যায় না। আপনি টেক্সট করেন, মাইক্রোফোন মিউট করে আমাকে টেক্সট করেন চ্যাট বক্সে, কথা বোঝা যায় না আপনার। আচ্ছা, জাকির ভাই 5-6টা ক্লাস করে আর করতে পারেন নাই, আপনি রেকর্ডিং গুলো দেখেন, এক্সাম যেটা চলে গেছে গেছে, ফাইনাল এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন, রেকর্ডিং দেখে রিকভারি করার ট্রাই করেন। জাকির ভাই আর উজমা, আপনি কখন ক্লায়েন্ট পাওয়া যায়? রাত 12টা থেকে হচ্ছে ভোর 6টা, ওই টাইমটাতে অ্যাক্টিভ থাকলে ক্লায়েন্ট পাওয়া যায়। ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল প্রশ্ন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।